একটা চ্যালেঞ্জ তো উনি বললেন মোজাম্মেল সাহেব যে এই হাইওয়েতে যখন এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলে এটা কিন্তু মানে প্রকোপটা কিন্তু অনেক বেড়েছে, অনেক। এটা আপনি চিন্তাও করতে পারবেন না, এত বেড়েছে। মানে আমি তো ওরা হয় কি, তিন ডাবল হয়ে যাচ্ছে ব্যাটারি। ওরা ওই একটু স্পিডে যেতে পারে, তো ওরা মনে করে ওরা পারবে এবং তারা এভাবেই চালায়। এবং খুব মানে আরও একটা বড় ঘটনা আপনার হাইওয়েতে ইদানিং আমি এই প্রকোপটা দেখছি, এটা হলো আপনার উল্টো দিক থেকে গাড়ি আসা। জি, হুটহাট করে এটা আসবে, উল্টো দিক থেকে গাড়ি আসতেছে, এগুলোকে থামাতে হবে। এবং এগুলো যেহেতু অনেক লম্বা লম্বা ডিভাইডার থাকে, কিন্তু এখন হাইওয়েতে আমি উত্তরবঙ্গে দিকে দেখেছি 1-1.5 কিলোমিটার পর পর একটা ডিভাইডার মানে ইউ টার্ন নেওয়ার সুযোগ থাকে। তো তারা 1-1.5 কিলোমিটার উল্টা দিকে আসে। আমি একটা আপনার ছোট্ট উদাহরণ দিই। বড় বাসও যাচ্ছে, বড় বাস ভেরি ইন্টারেস্টিং। আমি আপনার এই যে আছে যে হাইওয়ের পাশে যে আপনার যে খাবারের দোকানগুলো আছে, ফুড ভিলেজ একটা আছে যেখানে, ফুড ভিলেজটা এমন একটা জায়গায় যে যদি মানে ওদিক থেকে আসার যে গাড়িটা মানে উত্তরবঙ্গ থেকে আসে, সে কিন্তু ফুড ভিলেজের প্রায় 1.5 কিলোমিটার আগে রং ইয়েতে ঢুকে এই পর্যন্ত চালিয়ে সেই পর্যন্ত আসে, এসে আবার ওখান থেকে বের হয়ে রং ভাবে যে আবার ওই উঠে। এটা ওখানে ফুড ভিলেজে প্রতিদিন ওখানে একটা জটলা তৈরি হয়ে থাকে সব। ফুড ভিলেজে প্রতিদিন কমপক্ষে 200-300 আসে, গাড়ি আসে। প্রত্যেকটা গাড়ি এভাবে আসতে হবে, কোনো উপায় নাই। যদি ওদিক থেকে যেগুলো আসবে যাওয়ার সময় সে যেতে পারবে। তো ওখানে আগে যেটা হয়েছিল, এটা মনে করেন আওয়ামী লীগ আমলতে করছে এই রাস্তাগুলো। ফুড ভিলেজের মালিক হলো বিএনপির এমপি, তাকে একটু সাহায্য করতে হবে। এবং তাকে সাহায্য করার জন্য তার ফুড ভিলেজের সামনে কোনো ডিভাইডার রাখে নাই, কিন্তু আগে পরে 2 কিলোমিটার 1.5-2 কিলোমিটার পরে রাখছে, যাতে তার এখানে গাড়ি না যায়। কিন্তু গাড়িগুলো এখানে যায়। আমি এই যে গত 1 সপ্তাহ ওদিক থেকে আসলাম, একই সিস্টেম। যখন ওদিক থেকে আসে তখন এটা হবে, যাওয়ার সময় তো না, ওটা বাম পাশেই পড়ে। তো এই যে ঘটনাগুলো ঘটে, এটা কিন্তু মনে করেন একটা গাড়ি মাঝখানে কোনো ঝামেলায় পড়লে কিন্তু আটকে গেলো, পুরা যে জ্যামটা বেঁধে গেলো। তো এই বিষয়গুলো আমার মনে হয় দেখতে হবে। মানে এগুলো খালি এছাড়াও আর কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? এছাড়াও আর কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? আর ওই আপনার এইগুলো এই মানে উনি যেটা বললেন যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এখানে আপনার কিছু রিক্সা আছে, কিছু মালবাহী, কিছু ট্রলারের মতো আছে ব্যাটারি চালিত। এগুলো তো মনে করেন বোঝাও যায় না যে আসতেছে, যারা যদি যখন এটা খালি থাকে, বিশেষ করে সন্ধ্যার সময় আর ভয়ঙ্কর ব্যাপার ড্রাইভাররা, ওটা তো যখন ফ্ল্যাট থাকে আর কি। তো এই ধরনের রিক্সা আছে। এবং আমার কথা হলো কি, হাইওয়েতে এই ধরনের গাড়ি চলবে কেন এবং এটা বন্ধ করবে কে? এটা বন্ধ করার একমাত্র দায়িত্ব কিন্তু পুলিশের, হাইওয়ে পুলিশের। আর আমরা যদি মনে করি সবাই সচেতন হলে তো ভাই দুনিয়াতে কোনো সমস্যাই থাকতো না। এখন আমরা ওই যে বলি না যে সংস্কার মানে এই চলতেছে, সংস্কার কর্মসূচি, জাতীয় ঐক্যমত্য কমিশন। আসলে ভাই এত সংস্কার করার দরকার নেই। সংস্কার করার দরকার ছিল একটা, হলো মানুষের সংস্কার করো। আমাদের যে মন মানসিকতা, এটা যদি সংস্কার করতে পারতেন না, যা ইনকাম আছে এগুলি দিয়ে চলতো। তো ওইখানে যে সংস্কার নাই। আমার তো স্পষ্ট মনে আছে, একদিন একটা ঘটনা বলি, কিছু আগের, এই তখন এই আওয়ামী লীগ আমলের ঘটনা। আওয়ামী লীগের সড়কমন্ত্রী একদিন বলতেছিল যে যত ভিআইপি হোক আপনারা উল্টা পথে আসবেন না। তার পরের দিন ওই ইঞ্জিনিয়ার মোশাররফ ছিল তখন, মানে খন্দকার মোশাররফ ছিল, বিআই বলতেছে যে ওই মন্ত্রী বললে কি হবে, সে তো বলছে মানুষের হাততালি পাওয়ার জন্য। আমরা মিনিস্টার, আমাদের অনেক কাজ থাকে, আমাদের উল্টা যেতে হয়, এর কোনো জবাব নেই। কিন্তু এখন এই যে ক্ষমতার যে দাপটটা, এই দাপটটা আমাদের এখানে কি তখনই প্রথম ছিল, অথবা ওইটাই কি শেষ দাপট? তা কিন্তু না, এই দাপট কিন্তু চলছে। এটা আমরা মানে একদম উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি যে আমি যখন ক্ষমতাবান হব, তখন যদি আমি ক্ষমতা দেখাতেই না পারলাম, তাহলে ক্ষমতাবান হয়ে লাভ কি? ধন্যবাদ। ক্ষমতাটা তো দেখানোর বিষয়, তাই না? এখন আপনি দেখাতে না পারলে কি লাভ ক্ষমতাবান হয়ে, বলেন? তখন ওনাদের দেখানোর একটা কম্পিটিশন চলবে, এগুলো আমরা দেখতে থাকবো। ভোগান্তি আমাদের হবে, কারণ আমরা তো ভোগান্তি সহ্য করার মানে কপাল নিয়ে পৃথিবীতে আসছি। ভোগান্তি হবে, অসুবিধাটা কি? এইবার যে আপনি যে উদ্যোগগুলো, মানে আমাদের অতিরিক্ত কমিশনার মহোদয় যে উদ্যোগগুলোর কথা শোনালেন, কতটা আপনি স্বস্তি এবং আশ্বস্ত হচ্ছেন এবারে? শুনেন, ওনারা তো শোনাইছেন, উদ্যোগগুলি খারাপ না, আমি উদ্যোগগুলিকে আমি খারাপ বলবো না। এমনকি ঢাকা শহরে ওনাদের যে সাম্প্রতিক উদ্যোগ, আমি তো এটার প্রশংসা শুরুতেই করলাম, উদ্যোগ সবই ভালো। এখন ওনাদের নেওয়া পদক্ষেপগুলি যদি কেউ লঙ্ঘন করে, তার জন্য যতক্ষণ পর্যন্ত শাস্তির ব্যবস্থা করা না যাবে,
ততক্ষণ পর্যন্ত এগুলি চলতে থাকবে। না, মজার ব্যাপার একটা খেয়াল করেছেন, এই যে এআই এর ফলে কিন্তু এখন গাড়িগুলো একদম সচেতন হয়ে গেছে, এর কারণটা কি? একেবারে জায়গা মতো দাঁড়িয়ে শুনেন, যাচ্ছে। পুলিশের যখন হাত মারে মানে- থামায়, পুলিশ মনে করেন আমি একটা ভাঙলা হাত তুলে থামাইলো, থামানোর পরে আমি গাড়ির থেকে নামতে নামতে কিন্তু আমি ফোন করি, ফোন করে নিয়ে পুলিশে ধরাই দেয়, পুলিশের ধমক খেয়ে চুপ হয়ে যায়, কারণ এই তো ফোন ধরতে পারে না। সুবিধাটা তো এখানে না, হয়েছে। এখানে কিন্তু একটা প্রমাণ এখন আছে যে- যদি একবার ফোন ধরে ফেলায়, ভাই ওই লোকের চাকরি বড় নাকি ট্রাফিক বড়? না, এখানে আমি যে কারণে বলছি, দেখেন এআই এর কিন্তু এই সুফল পাওয়া যাচ্ছে, মানে আইনের কিন্তু যে কঠোর প্রয়োগ কিংবা আইনের প্রয়োগটা কিন্তু কাজে দেয়। এবং আমরা যেটা দেখলাম, গাড়ি, বাস, ট্রাক সব দাঁড়িয়ে যাচ্ছে, বাট ওই যে আপনার ব্যাটারি চালিত রিক্সাগুলো, তারা কিন্তু অপ্রতিরোধ, এখন ওইটারে তারা কিন্তু একদম ওইটারে সব ভেঙে এই চুরে আটকাবে ভেঙে কি? চলে ওর তো যাচ্ছে। কোনো নাম্বারই নাই। এবং 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 পিকআপ গুলো, জি, তারা কিন্তু এই আইন মানছে না, মানে সবাই মানছে। তো এর কারণ কি বলে আপনি মনে করেন? কারণ ওই যে বললাম তো, তাকে আটকাবে কি হবে? তার তো কোনো নাম্বারই নাই, তার তো কোনো রেজিস্ট্রেশন নাই। সে কোনো ট্যাক্সও দিচ্ছে না। পৃথিবীতে একমাত্র দেশ আমার মনে হয় বাংলাদেশ, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক যানবাহন, যেই যানবাহনটা চলে তার কোনো হিসাব নাই, তার কোনো রেজিস্ট্রেশন নাই, সেটা যে চালায় তার কোনো লাইসেন্স নাই, তার কোনো ট্রেনিং নাই, সে চালাচ্ছে। পৃথিবীর আর কোনো দেশে আপনি বের করতে পারবেন না, কোথাও পাবেন না আপনি। এমনকি আপনি ভারতে যান, ভারতে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা আছে, কিন্তু এর প্রত্যেকটা লাইসেন্স আছে এবং এবং ড্রাইভারদের এরা কিন্তু ভিতরের লেনে চলে, এরা কিন্তু মহাসড়কে কোনোভাবে উঠতে পারে না কিংবা বিশেষ সড়কে চলতে পারে না।